আমি তো কথা বলছি স্টুডেন্টদের জন্য, আমি তো ভাইরাল হওয়ার জন্য কথা বলি নাই। একটি হয়েছে আমার মানুষ হিসেবে জন্ম, আরেকটি হয়েছে আমার মানবিক হিসাবে জন্ম। যেই জন্মটা আমাকে দিয়েছে এই ছাত্ররা। আমার এই ছাত্র জনতা তো আমাকে অবশ্যই ভালোবাসে। এই ভালোবাসার ঊর্ধ্বে আমার কাছে মনে হয় না মিডিয়ার ভালোবাসা আমার কাছে এখন খুব খুব স্বল্প মনে হয় আমার কাছে, সত্যি কথা বলতে। আমি স্টুডেন্টদের কাছে এত ভালোবাসা, এত সম্মান পেয়েছি। আমি 17 বছর এই ইন্ডাস্ট্রি কাজ করেছি। আমি কি সত্যিকারে সেই ভালোবাসাটা পেয়েছি? সো ভালোবাসা মানুষকে অন্যরকম শক্তি যোগায়। যেই শক্তির কারণে আজকে আমি এত বড় করে কথা বলতে শিখেছি। এই স্টুডেন্টদের কাছ থেকে শেখার অনেক কিছু আছে। আমি এই বিগত জীবনে এই বাংলাদেশে জন্মেছি, আমার 49 বছর বয়সে। আমি সবসময় সবাইকে বলি আমার দুটো জন্ম। একটি জন্ম আমার 1975 এর 13 অগস্ট, আর একটি জন্ম হচ্ছে 2024 এই জুলাইতে। একটি হয়েছে আমার মানুষ হিসাবে জন্ম, আরেকটি হয়েছে আমার মানবিক হিসাবে জন্ম। যেই জন্মটা আমাকে দিয়েছে এই ছাত্ররা। দেখেন, সিন্ডিকেট তখনও ছিল, এখনো আছে। আপনারা যদি ধরে নেন ফ্যাসিবাদ সরকারের বিদায় হয়েছে, আপামর যারা ছিল তারা এখনো রয়ে গেছে। সেটা এজেন্সি বলেন, মিডিয়া সিন্ডিকেট বলেন, টেন্ডারবাজি বলেন, দ্রব্যমূল্যের বাজারে সিন্ডিকেট বলেন, সব সিন্ডিকেট এখনো রয়ে গেছে। তো আপনার কি মনে হয় যারা মিডিয়া সিন্ডিকেট তারা আমাকে ডেকে ডেকে কাজ দিবে? বিকজ যারা আমাকে এখনো ভালোবাসে তারা আমাকে কল করে ডেট নিতে চায়, আমার রেমুনারেশন নিয়ে কথা হয়, স্টোরি নিয়ে কথা হয়, একটু পরে আমাকে ক্যান্সেল করে দেয়। আমি নাম বলবো না, কোন একদিন কাছ থেকে আমাকে বললো যে আসলে ভাই আপনাকে এজেন্সি থেকে বলা হয়েছে আপনাকে যাতে ফ্লাইটে না বসানো হয়। আমি আসলে দুঃখিত। তো আমি মনে করি যে এটা নিয়ে আমি মোটেও বিচলিত না। মানুষের একটা ফেস যায়, দেশের একটা ফেস যায়। তো হয়তো আমাকে এই ফেসটা এখন ফেস করতে হচ্ছে। নিশ্চয়ই ভবিষ্যতে যদিও হয়, তাহলে আমরা কাজ করছি। আপনি যে কথা বলতে পারছেন, আপনি আপনার কর্মস্থলে যে কাজ করছেন, এটা কার সফলতায়? এটা জুলাই বিপ্লবদের শহীদদের সফলতা। তো ওদের প্রতি অশ্রদ্ধা দিয়ে আপনি যে কর্মই করুন না কেন, কোনো কর্মকে আমার কাছে কর্ম মনে হয় না। তো সবার আগে আমি চাই আমাদের বাংলাদেশের মানুষ নিরাপত্তা পাবে, জুলাই বিপ্লবের আন্দোলনে এই শহীদদের প্রতি সম্মান পাবে, এবং এই ছাত্র জনতায় নিশ্চিত নিরাপদ ভাবে তাদের ঘরে ফিরতে পারবে। তাহলে আমাদের কর্মস্থলে যাওয়া, কর্ম করাটাই সার্থকতা। আমি তো কথা বলছি স্টুডেন্টদের জন্য, আমি তো ভাইরাল হওয়ার জন্য কথা বলি নাই। আপনাদের নিশ্চয় কখনো মনে হয় না আমার কথা বলার উদ্দেশ্য ছিল ভাইরাল হওয়া। তখন থেকে এখনো পর্যন্ত যেহেতু জনগণ এটাকে তাদের নিজের কথা বলে এটা লুফে নিয়েছে, তারা মনে করছে এটা আমার কথা, আমাদের কথা। তো জনগণের কাছে একটা পরিচিতি এসেছে আপনাদের কারণে, আপনাদের এই প্রচার প্রচারণার কারণে। সেই অগাস্টের পরবর্তী সময়ের কাছে প্রচুর ফোন আসে ফিতা কাটার জন্য। আচ্ছা, আমি 17 বছর ধরে এই মিডিয়া এজেন্সি কাজ করি, তো আমাকে কেউ কখনো ফিতা কাটার জন্য কল দেয়নি।